শ্রী শ্রী মায়ের জগন্নাথ ধাম দর্শন। অবতার বরিষ্ঠ ঠাকুর অনেক সময় বলেছেন, আমি পুরীর জগন্নাথ। বর্ধমান থেকে ঠাকুরের কামারপুকুর হয়ে একটি রাস্তা শ্রীক্ষেত্র পুরী চলে গেছে। এই শ্রীক্ষেত্রে যাওয়ার পথে দুর্গাপুরী দেবী এক সাধুর একটি কাহিনী শুনিয়েছিলেন। শ্রী শ্রী মা কামারপুকুর থাকাকালীন গৌরীমা সেখানে গেছিলেন। একদিন হালদার পুকুরের নিকটে তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়ে রয়েছেন। গৌরীমাকে দেখে তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, এ মাই, জগন্নাথজি কত দূর? আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? কথা প্রসঙ্গে তিনি জানান যে গত রাত্রে স্বপ্ন দেখেছেন। পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। গৌরীমা তাড়াতাড়ি শ্রী শ্রী মাকে এসে বললেন, ও মা, শুনছ তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। শ্রীমা সব শুনে সাধুকে তার কাছে নিয়ে আসতে বলেন। গৌরীমা সাধুকে নিয়ে আসলে মা রঘুবীরকে দেখিয়ে তাকে বলেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনি জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধুর প্রশ্ন, হে মাই, ইনি আর জগন্নাথ দেব কি অভেদ? মা পুনরায় উত্তর দিলেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। সাধুটি তখন ভক্তি ভরে বললেন, গোবিন্দম আদি পুরুষং তামহং ভজামি। বরং রঘুবীরের প্রসাদ গ্রহণ করে জগন্নাথ ধামের পথে যাত্রা করলেন। এভাবে বহুবার তিনি জানিয়েছেন তিনি পুরীর জগন্নাথ। অবতার বরিষ্ঠ ঠাকুরই পুরীর জগন্নাথ, এই পরিচয় আর যাই হোক শ্রী শ্রী মায়ের কাছে অজ্ঞাত ছিল না। ঠাকুর স্থূল শরীরে কখনো পুরী যাননি, বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে ওই মহা উচ্চভাবে। ঠাকুরের এই মনোভাবের সঙ্গে কোথাও না কোথাও যোগ আছে মায়ের পুরীধাম দর্শনের। ঠাকুরের স্থূল শরীর যাওয়ার পর শ্রী শ্রী মা 4 বার পুরীর জগন্নাথ ধাম দর্শন করেন। 1988 সালের নভেম্বর মাসে, সম্ভবত 8ই নভেম্বর, শ্রী শ্রী মা প্রথমবার পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন এবং এই সময় তিনি এখানে প্রায় 2 মাস ছিলেন। পুরীধামে পৌঁছেই তাঁরা ধুলো পায়ে জগন্নাথ দর্শন করেন। যোগীন মায়ের স্মৃতি থেকে জানা যায়, পুরী এসে ক্ষেত্রবাসী মঠে জিনিসপত্রাদি রেখে ধুলো পায়ে মার সঙ্গে গিয়ে সকলে জগন্নাথ দর্শন করে এলেন। বলরাম বাবুদের পাণ্ডা আমাদের যত্ন করে দেখালেন। প্রথম মাসখানেক মা ও আমরা সকাল সন্ধ্যা 2 বেলাই মন্দিরে যেতাম। তারপর মাঝে মাঝে ভোরে মঙ্গল আরতি দেখতেও মা যেতেন। আমরাও মায়ের সঙ্গে যেতাম, কিন্তু বিকেলে নিত্য মন্দিরে যাওয়া হতো। সন্ধ্যা আরতি দেখে লক্ষ্মীর মন্দিরে আমরা বসে জপ ধ্যান করতেম। এইবারে মা জগন্নাথ দেবকে শিব মূর্তি রূপে দর্শন করেন। পুরীতে থাকাকালীন মা যোগিন মাকে বলেন, জানো যোগেন, জগন্নাথ শিব। দ্বিতীয়বার 1901 সালে, যার উল্লেখ দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ গ্রন্থে পাওয়া যায়। এরপর শ্রী শ্রীমা তৃতীয়বার জগন্নাথ ধাম যাত্রা করেন 1904 সালের ডিসেম্বর মাসে এবং ফিরে যান 1905-এর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমে। শ্রী শ্রী মায়ের দ্বিতীয়বার পুরীতে জগন্নাথ দর্শনের কথা খুব সংক্ষেপে দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ গ্রন্থে পাওয়া যায়। তবে এই গ্রন্থেই শ্রী শ্রী মায়ের 1904 সালে তৃতীয়বার পুরীধাম দর্শনের কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কারণ পুরীধামে দুর্গাপুরী দেবী সেবার মায়ের সঙ্গে ছিলেন। এইবারেই মা ও তাঁর সঙ্গে অন্যান্যরা জগন্নাথ দেবের বিভিন্ন বেশ দর্শন করেন। দুর্গাপুরী দেবীর বর্ণনা অনুযায়ী অপূর্ব সে বড় শৃঙ্গার বেশ। জনবিরল কোলাহল শূন্য মন্দির আপনা হইতেই চিত্ত স্থির হইয়া আসে। ভক্তি বিগলিত হৃদয় বলে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। মনে হয় সেই প্রার্থনা শ্রুতিগোচর হয় জগন্নাথ স্বামীর। বিশাল কৃপাল ও বাহুদয় প্রসারিত করিয়া তিনি আহ্বান জানান সকলকে। মানুষের চিত্তকে বহির্জগৎ হইতে নিজের দিকে আকর্ষণ করেন। বড় শৃঙ্গার বেশ হল প্রতিদিন রাতের বেশ, বিভিন্ন পুষ্প দিয়ে তৈরি করা হয়। এইভাবে কত সময় কাটে কেউ জানে না।
শ্রী শ্রীমা জগন্নাথ দেবের বেশে এতটাই বিভোর হয়ে যায় যে শ্রী শ্রীমাকে ফেরবার কথা স্মরণ করাতে হয়। মঙ্গল আরতির পর জগন্নাথ দেবের অবকাশ বেশ। প্রতিদিন সকালে দাঁত মাজানো এবং স্নান করানোর পরে সুতির ধুতি উত্তরীয় পরানো হয়। এটাই জগন্নাথ দেবের অবকাশ বেশ। সেই বেশ দর্শন করতে করতে শ্রীমা বলেন, প্রভুর এই রূপটি অতি সুন্দর, এই রূপ নিত্য ধ্যান করবে। অবকাশ বেশটি ভালো করে মনে রেখো। জগন্নাথ দেব দয়াল ঠাকুর, যে তাঁর আশ্রয় নেয় তার ভাবনা নেই। চতুর্থ অর্থাৎ শেষবার তিনি 1911 সালের এপ্রিল মাসের প্রথমের দিকে 4-5 দিনের জন্য পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যান। অবতার বরিষ্ঠ ঠাকুর খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন যে তিনিই মহাপ্রভু, জগন্নাথ ক্ষেত্র আলো করে বসে রয়েছেন। ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা জগন্নাথ দেবের সেই আলোকিত রূপটি দর্শন করতেই যেন শ্রীক্ষেত্রে যেতেন। তাই জগন্নাথ দর্শন করে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। এই কথার গূঢ় মর্মার্থ রয়েছে। অবতার বরিষ্ঠ ঠাকুরই পুরীর জগন্নাথ, আর শ্রীমা ঠাকুরের শক্তি। মায়ের সব কাজই নীরবে আড়ালে থেকে করা। মাঝে মাঝে কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে পড়ত তাঁর প্রকৃত সত্তার প্রকৃত রূপ, দাসী হয়ে তাঁর সেবা করছি। অর্থাৎ শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব বলো বা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মা দাসী হয়ে সেবা করছেন। এইখানেই বুঝি মায়ের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হয়ে পড়ে। তাই বলা যায়, নীরবে নিভৃতে থাকা শ্রী শ্রী মায়ের পুরীধাম দর্শনের মূল ভাব দর্শন